আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে চিংড়ি পোলাও রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, আমি এখানে ইয়াটার ভিতরে আমি এখানে কটা পেঁয়াজ, কটা আমি এখানে দিলাম কাঁচামরিচ, কাজু বাদাম, পিস্তা বাদাম একসাথে আমি ব্লেন্ডার করে নিছি। আর এদিকে দেখুন 4-5 চামচ আদা রসুন বাটা দিছি, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আমি জিরা আর গরম মশলার ফাঁকি দিছি। এখানে গরম মশলার ফাঁকিটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু দেখুন একটু জায়ফল যুক্ত বাটা দিছি আর দিয়ে সুন্দর করে একটু লাড়া দিলাম। দিয়ে কিন্তু এখানে দেখুন আদা 1 কাপের মতন বইরা টক দই দিয়ে দিছি। আর টক দইটা দিয়ে কিন্তু আমি এখানে একটু জিরা বাটা দিতেছি। তো সব কিছু দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিমু। এখন লবণটা দিয়ে আমি ভালো মতন এই মশলাটারে কষামো। আর এখানে আমি দেখুন একটু ঘিও দিয়ে দিমু, যাতে সুন্দর করে চিংড়ি মাছটির সাথে মশলাটাও ঘিয়ের ওটা গ্রান আসে। তো আমি এদিকে যখন সুন্দর মতন এটা তেল তেল উঠে আসে, আরও কটা কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ভালো করে কাঁচামরিচটি একটু ভাঙিয়ে দিছি হালকা জালের জন্য। আর এখানে গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1-1.5 চামচ। দিয়ে দেখুন চিংড়ি মাছটি দিয়ে দিছি আর আলুটা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ আর আলুটা এই মশলার সাথে ভালো করে কষাই নিব। আর কষাইয়া চালটা আমি দিয়ে দিব। তো চালটা দিয়ে এখন সুন্দর করে চালটা কষামো, এই মশলার সাথে ভালো করে চালটারে কষামো। কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিব। তো দেখুন ভালো মতন একটু কষাইতেছি, যাতে ভালো করে হয়, না লাগিয়া যায়, নিচে জর্জরা সুন্দর করে হয়। জর্জর হইলে পোলাওটাও জর্জরা হয়। তারপরে দেখুন এখানে আমি 5-6 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে ডাইকা আমি পোলাওটা দমে হওয়া পর্যন্ত রান্না করবো। তো আমার এই চিংড়ি পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হইলেও পোলাও রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো আমি দেখুন এখানে যখন সুন্দর করে পানিটা দিয়ে দিছি, আরও কটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি দমে রেখে দিছি। যখন দেখুন পানিটা টাইনা অর্ধেক আইছে, তারপরে আমি আরেকটা লাড়া দিয়া দিমু দমে দেওয়ার আগে। তো দেখুন এখানে সুন্দর করে পানিটা কিন্তু হুগাই আইছে। এখন আমি দমে দিয়ে দিছি। দমে দিয়ে দেখুন সুন্দর মতন যখন হয়ে গেছে, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে আমি আরও কয় চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে বা আলো করে এখন উল্টায় ফুটাইয়া তারপরে কিন্তু আমি আরেকটু দমে দিমু, যাতে সুন্দর করে উপরেরটা নিচে দিয়া সুন্দর মতন একটু হয়। আর এই পোলাওটা কিন্তু অনেকই মজা হয়েছে, জর্জরাও হয়েছে। আর চিংড়ি পোলাও দেখুন রান্না করে খেয়ে দেখেন, কমেন্ট করেন, সবাই জানায়েন। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে যখন হয়ে গেছে, এখন আমি আরেকটু লাড়া দিয়া তারপরে কিন্তু চিংড়ি মাছ পোলাওটা আমি উঠাই দিব। তো দেখুন এদিকে কিন্তু আমার পোলাওটা পুরো ভালো করে রান্না হয়ে গেছে। আর এই চিংড়ি আলু পোলাও কিন্তু অনেক মজা। তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে করে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কটা দিয়ে কিশমিশ দিয়ে আমি নামাই দেব। তো দেখুন এদিকে লাস্টে কিশমিশ আর কটা পেঁয়াজ বেরেস্তা দিয়া এখন আমার পোলাওটা হয়ে গেছে, আমি নামাই দিলাম।